আমাদের সঙ্গে যে এরকম হবে এটা কখনো আশাই করিনি। খুবই মন খারাপ, কি হবে, কিভাবে যাব, কি করব না করব কিছুই মাথায় আসছিল না। এত লাগেজ ব্যাগ প্যাক করে যদি না যাওয়া হয় তাহলে কত মাথাটা গরম হয়ে যায়, কতটা খারাপ লাগে। কি কি করি কিছুই মাথায় আসছে না। এই পরিস্থিতিতে কি হবে না হবে। আর যাই হোক কিছু না ভেবে দুজনেই বেরিয়ে পড়েছিলাম জেনারেল টিকিটে। যেটা আমাদের সঙ্গে হয়েছিল সেটা হচ্ছে আমরা সিকিম যাচ্ছিলাম, তো সিকিমে যাওয়ার সময় আমাদের ট্রাভেলসে থেকে টিকিট বুক করা ছিল। তো সেখানে আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের টিকিট যেটা বুক করা ছিল মানে 23তে আমাদের যাওয়ার কথা ছিল, আর ট্রাভেলসের আমাদের বুক করেছিল 24। মানে আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে যখন উঠবো তখন দেখতে পাচ্ছি যে আমাদের টিকিটের নাম্বার যাবার ডেটটা হলো পরের দিন। আমরা অলরেডি 23 তারিখে দাঁড়িয়েছি, আমাদের টিকিটের ডেট হচ্ছে 24 তারিখ। তো সেই সময় যে এত রাগ ধরছিল কিভাবে যাব, কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি ওকে বললাম যে চলো আমরা জেনারেলেই চলে যাই, ফিরে গিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে, যেইভাবে কষ্ট করে যেতে হবে। কারণ আমরা এতটা এসেছি, এত রাত অলরেডি 11টা বাজে তখন। তো কিছু পরিস্থিতি না দেখে জেনারেলেতে উঠে দুজনে চলে গেলাম। গিয়ে সারা রাত দুজনের ভালো করে না ঘুম হয়েছে, রাত্রে নাও ঘুমোতে পেরেছি না আমিও ঘুমোতে পেরেছি। সকালবেলা দেখলাম ট্রেনটা তবু একটু ফাঁকা ছিল, দুজনে একটু বসে রিল্যাক্স করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে যাওয়ার পরে জায়গাটা সত্যি খুব ভালো। ওখান থেকে গ্যাংটক চলে গেছিলাম, যাওয়ার পরে দুজনে একটু ছোটো খাওয়া দাওয়া করে সেই রাতটা ওখানে থাকলাম। থাকার পরে পরের দিন আমাদের নর্থ সিকিম যাওয়ার প্ল্যানিং ছিল, তো তার জন্য প্রিপারেশন করছিলাম।